সুপ্রভাত প্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো এই মাল্টা লেবুর পরিচর্যা, অর্থাৎ ফুল আসার আগে বা ফুল আসার পরবর্তী মাল্টা লেবুর পরিচর্যা সম্পর্কে আপনাদের সাথে বিস্তৃত কিছুক্ষণ আলোচনা করব এবং আমার কিছুদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধু, মাল্টা গাছ এমন একটি গাছ, এই গাছ কিন্তু খুব বেশি পরিমাণে জল সহ্য করতে পারে না। সেই জন্য গাছের গোড়া কিন্তু আপনারা হালকা করে ভিজিয়ে রাখবেন। দেখুন বন্ধু, কিন্তু গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল না জমে, অর্থাৎ বেশি জল জমলে কিন্তু বন্ধু গাছে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য গাছের গোড়াকে কিন্তু শুকনো হতে দেবেন না, কিন্তু গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল না জমে বা ড্রেনেজ সিস্টেমটা যেন আপনাদের খুব ভালো হয়। মূলত এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মাল্টা গাছে ফুল আসা শুরু হয়। কিন্তু মাল্টা গাছের ফুল আসা একটি অন্যরকম, সমস্ত লেবুর থেকে কিছুটা বিচিত্র বা কিছুটা আলাদা। মূলত দেখবেন গাছের কোনায় কোনায় প্রতিটি কক্ষে কক্ষে কচি কচি ডাল বেরোবে এবং সুন্দর সবুজ কচি ডালের মধ্যেই কিন্তু এদের সুদৃশ্য ফুলগুলো বেরোবে। অর্থাৎ বন্ধুরা, এই সময় কিন্তু গাছের কচি ডাল কখনোই যাতে ক্ষতিগ্রস্ত না হয় বা কোনো রকম রোগ পোকার আক্রমণ না হয় সেটি খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনারা নিম তেল পেস্টিসাইড হিসাবে ব্যবহার করতে পারেন। তবে এই সময় বেশি পরিমাণে আপনারা নাইট্রোজেন জাতীয়, ইউরিয়া জাতীয় সার ব্যবহার করবেন না, তাহলে পাতার পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে কিন্তু ফুলের পরিমাণ কমে যাবে। এবার আসছি ফুল আসার পরবর্তী পরিচর্যা, অর্থাৎ ফুল ফোটার পরে কিন্তু বন্ধু বেশি পরিমাণে পেস্টিসাইড না ইউজ করাই ভালো। তাতে আমাদের যে উপকারী মৌমাছি বা বিভিন্ন রকম যে পতঙ্গ যারা পরাগ নিষেকে সাহায্য করে তারা কিন্তু আসতে পারবে না, বা সেক্ষেত্রে একটা প্রতিরোধক ক্ষমতা তৈরি হলে কিন্তু ফুল থেকে ফলের সম্ভাবনা কমে যাবে। সেই জন্য বন্ধু, আমরা এইবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই জন্য গাছের জন্য কী পরিমাণে বা কী ধরনের খাবার আমরা ব্যবহার করব। দেখুন বন্ধু, গাছে খাবার বলতে এই সময় মূলত দুটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পটাশ এবং সালফার। তো পটাশের জন্য আমি ব্যবহার করি মূলত জৈব সার হিসাবে কলার খোসা। আপনারা কলার খোসা সংগ্রহ করে 2 থেকে 3 দিন একটু জলে ভিজিয়ে রেখে দেখবেন পাতলা হলুদ রঙের জল বেরোবে, সেই জলটি গাছের গোড়ায় দিতে পারেন। দেখুন বন্ধু, আমি কলার খোসা ভিজিয়ে পটাশ সমৃদ্ধ জল কিন্তু তৈরি করেছি। পটাশ কী করবে? পটাশ গাছকে শক্তি সমৃদ্ধ করবে এবং প্রচুর পরিমাণে ফুল থেকে ফুল আনবে এবং ফল ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলবে, গুটিকে শক্ত করবে। আর রেখেছি সালফারের জন্য রেখেছি কি বন্ধু? পেঁয়াজের খোসা ভেজা জল। দেখুন বন্ধু, বাড়িতে ব্যবহৃত পেঁয়াজের খোসা যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে উপাদেয় একটি গাছের জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। এটা হলো প্রচুর পরিমাণে সালফার রয়েছে, যা সালফার কিন্তু গাছের গুটি ধারণ ক্ষমতা এবং তাতে ফল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করে। তো পেঁয়াজ খোসা আমরা বাড়িতে প্রত্যেকেই ফেলে দিই, সেই পেঁয়াজকেও কিন্তু আপনারা আপনাদের জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধু, এবার আমি গাছের গোড়ায় এগুলোকে প্রয়োগ করব। মাল্টা গাছের গোড়ায় প্রয়োগ করার আগে বন্ধু গাছটিকে হালকা করে মাটিগুলো একটু নিড়িয়ে দেবেন। বেশি পরিমাণে নিড়িয়ে গাছের গোড়াকে নরম করার দরকার নেই, তাহলে শিকড় কেটে গেলে কিন্তু গাছের গোড়ায় শিকড় কেটে গেলে তার খাবার সংগ্রহ করার ক্ষমতা কমে যাবে। সেই জন্য বন্ধু হালকা করে গাছের গোড়াটাকে আপনারা নিড়িয়ে যে ধরনের আগাছা আছে সেগুলোকে আপনারা ফেলে দেবেন। আমার নিড়ানো হয়ে গেল বন্ধু। এবার দেখুন, এবার আমি কলার খোসা জলটিকে সামান্য পরিমাণে গাছের চারিদিক দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজের খোসা ভেজানো জলটি। তাহলে কিন্তু বন্ধু সালফার এবং পটাশের কাজ হয়ে গেল। আর এই সময় খাবার হিসাবে আপনি সামান্য পরিমাণে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো
ব্যবহার করতে পারেন। আমি বন্ধু গাছে চারিদিক দিয়ে সামান্য পরিমাণে বনটাস দিয়ে দিলাম, দিয়ে এবার কলার খোসা জলটি আর একটু দিয়ে দিচ্ছি, যাতে বনডাসটি ভালো করে জলের সাথে মিশে যায়, খাদ্য গ্রহণে সুবিধা হয়। এই সময় বন্ধু এই মুহূর্তে নাইট্রোজেনজাত খাবার একদমই দেবেন না, তাহলে কিন্তু ফুলের পরিমাণ কমে আসতে পারে বন্ধু। আর প্রয়োজনে কিন্তু আপনারা কিছু পরিমাণে 15 দিন অন্তর মিরাকুলান স্প্রে করতে পারেন। মিরাকুলান কিন্তু গাছের একটি উপাদেয় বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট এবং মৌল বা ভিটামিন সমৃদ্ধ খাবার। এটিকে আপনারা 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 1 ml বা তার সামান্য কম হলেও কোনো ক্ষতি নেই স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে আপনারা গুটি ধারণ ক্ষমতা বাড়বে। এবং 100% বলছি বন্ধু, আমি যেভাবে আপনাদেরকে বলছি সেইভাবে যদি আপনারা আপনাদের বাড়ির মালটা গাছটিকে পরিচর্যা করেন, আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে আপনারা মালটা লেবু পাবেন। আশা করছি বন্ধু আমি আপনার সাথে আমার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করতে পারলাম। যদি আপনারা এইভাবে আপনাদের বাগানকে বা ছাদ বাগানকে যদি সাজিয়ে তুলতে চান, আমার এই সামান্য অভিজ্ঞতাগুলো যদি আশা করি কিছুটা পরিমাণে আপনারা মেনে চলেন, আপনাদের মালটা গাছেও প্রচুর পরিমাণে মালটা ফল দাঁড়াবে। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ রিকোয়েস্ট রইল সবার কাছে, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। কোনো সমস্যা হলে আমি আপনাদের সাথে আমার স্বল্পবুদ্ধি অবশ্যই সলভ করার চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।